আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তৌফিক রহমান তামিম। আজ কথা বলবো গণভোট কি ও বাংলাদেশের সংবিধানে এ বিষয়ে কি বলা আছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপর জনগণের সমর্থন আছে কিনা তা যাচাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলে। গণভোটে হ্যাঁ অথবা না ব্যালটে সিল দেওয়া হয়। এ প্রক্রিয়ায় কিছু প্রস্তাবের ভিত্তিতে প্রশ্ন তৈরি করে ভোটারদের থেকে হ্যাঁ কিংবা না মতামত গ্রহণ করা হয়। বাংলাদেশে এ পর্যন্ত 3বার গণভোট হয়েছে। এর মধ্যে প্রথম দুটি ছিল তৎকালীন ক্ষমতাসীন ব্যক্তি ও তাদের কর্মসূচির প্রতি আস্থা সংক্রান্ত। তৃতীয়টি হয় রাষ্ট্রপতি থেকে সংসদীয় ব্যবস্থায় রূপান্তর নিয়ে। এবার চতুর্থ গণভোট আয়োজনের আলোচনা চলছে। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী, যেটির বিষয় জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয় অনুমোদন। মঙ্গলবার ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির সুপারিশ সংক্রান্ত দুটি খসড়া জমা দিয়েছে। সেখানে গণভোট নিয়ে ব্যালটে যে প্রশ্ন থাকবে সেটি উল্লেখ আছে। প্রশ্নটি হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার সম্পর্কিত খসড়া বিলের প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? এখন প্রশ্ন উঠেছে, তফসিল 1-এ কোন কোন প্রস্তাব আছে? অন্তর্বর্তী সরকার কোন ক্ষমতা বলে গণভোট আয়োজনের আদেশ দেবে? আগের গণভোট কি নিয়ে এবং সেগুলোতে জনমত কতটা প্রতিফলিত হয়েছিল? জাতিসংঘের সংবিধান প্রণয়ন সংক্রান্ত নথি এবং দেশের আগের ভোটগুলোর ধরন পর্যালোচনার ভিত্তিতে বলা যায়, সংবিধান প্রণয়ন কিংবা সংশোধন, কোনো আইন তৈরি বা বাতিল এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নেওয়ার ক্ষেত্রে জনগণের মতামত চাওয়া হয়। গণমানুষের মতামতের প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে থাকে বিধায় এই প্রক্রিয়ায় গণভোট নামে পরিচিত। জাতিসংঘের ওয়েবসাইটে থাকা রেফারেন্ডাম ইন কনস্টিটিউশন মেকিং প্রসেস নামের নিবন্ধনে বলা হয়েছে, সংবিধান গ্রহণ ও সংশোধনের জন্য আয়োজিত গণভোট অর্থাৎ সংবিধানগত গণভোট হল গণভোটের প্রধান ধরনগুলোর একটি। 1980-এর দশকের শেষ দিকে বিশ্বের 50% বেশি লিখিত সংবিধানে কোনো না কোনোভাবে গণভোটের ব্যবস্থা সংযুক্ত ছিল। বাংলাদেশ এর আগে হওয়া গণভোটগুলোতে ভোটারদের গণভোট দানের পদ্ধতি হিসেবে হ্যাঁ ও না এই দুটি শব্দকেই বাছাই করা হয়েছে।